সালের গণ অভ্যুত্থানে যে কয়েকটি শব্দ ছাত্রদের মুখে মুখে ছিল তার মধ্যে অন্যতম ইনকিলাব জিন্দাবাদ আর আজাদি। এরপর সময় গড়িয়েছে অনেক, ছাত্ররা রাজপথ থেকে ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে, আর রাজপথের রাজনীতিতে থেকে গেছে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি আর ইনসাফের মতো শব্দগুলো। এই ভাষার মাসে ফেব্রুয়ারিতে হঠাৎ করেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ভাষা ও পরিচয়ের বিতর্কে এক নতুন মোড় দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা সবাই এখন ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট করছেন। কিন্তু হঠাৎ কেন এই ভাষার বিতর্ক? 21শে ফেব্রুয়ারিতে সিরাজগঞ্জে মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাকে ভালোবাসলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এটি তাদের ভাষা, আর এই স্লোগানের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টুকুর এমন মন্তব্য প্রচার হওয়ার পর থেকেই ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে সরাসরি ইনকিলাব জিন্দাবাদ লিখে স্ট্যাটাস দেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তো সরাসরি মন্ত্রীর দিকেই প্রশ্ন ছোড়েন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়? বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী? ছাত্রনেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তার স্ট্যাটাসে লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, চান্দাবাজ মুর্দাবাদ। আলোচনা সমালোচনা আরও গতি পায় যখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব শব্দের অর্থ হলো বিপ্লব, যা প্রথমবারের মতো জনপ্রিয় হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এটি কোনো নির্দিষ্ট দেশের বা ভাষার বিরুদ্ধে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক। 2024-এ ছাত্র জনতার আন্দোলনেও এই স্লোগানটি ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় শক্তি হিসেবে কাজ করেছে। আর তাই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এখন ফেসবুকে শুধুই ইনকিলাব ঝড়।